আমাদের আজকের নাটক আন্তিগণে। স্পেনে এবং আন্তিগণে অয়দিপাউসের 2 মেয়ে, তার 2টি ছেলেও ছিল, ইথিওক্লেস এবং পলিনিকেস। কাল রাত্রে তুমি বেরিয়ে গেলে, দরজার শব্দ তখনও মেলায়নি, বাতাসে তখনও তোমার শরীরের সুগন্ধ। আমি তখনই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আচ্ছা আন্তিগণে, কাল রাত্রে সুগন্ধটা তুমি চুরি করেছি কার কাছ থেকে? আর ওই জামাটা কার কাছ থেকে চুরি করেছিলে? শপথ করো, আমার পাগলামির এটাই শেষ ইচ্ছে, যা তোমাকে পূরণ করতেই হবে। বেশ বেশ, আমি শপথ করছি। তোমার যখন এত ইচ্ছা, আমি শপথ করছি। কিন্তু আমি তোমাকে এটাও বলে রাখছি, এসব আমার একদম পছন্দ না। একটু আগে তুমি আমায় জিজ্ঞেস করলে না স্পেনের পোশাক সুগন্ধি আমি কেন নিয়েছিলাম? নিয়েছিলাম কারণ আমি মূর্খ ছিলাম। আমি নিশ্চিত ছিলাম না যে তুমি আমাকে স্ত্রী হিসেবে সত্যি ভালোবাসো কিনা। মহারাজ কি জানাতে হবে? উনি নিশ্চয়ই জানতে চাইবে। তখন আমরা ক্রস করে দেখলাম, কে যাবে, কে গিয়ে কথাগুলো বলবে আপনাকে। কারণ আপনি ওখানে কেউ থাকবেন, এটা আপনি চান না, তাই ঠিক করেছি মহারাজ। আমার 3জন পাহারা দিয়ে রাস্তাকে। বকবকানি বন্ধ করো। বল এখানে এসেছো কেন? কোনো গোলমাল হয়ে থাকলে তোমাদের 3জনকে ভেঙে একবারে গুড়িয়ে ফেলবো। মহারাজ, আমরা ওই মৃতদের উপর নজর রাখিনি, একথা কেউ বলতে পারবে না। রাত তখন প্রায় শেষ। তখন চোখের পাতা শিশের মতন ভারী হয়ে আসে, ঘাড়ে কাছে একটা ভিড় ব্যথা উঠতে থাকে। আমরা ঘুমোচ্ছিলাম, এ কথা যে বলবে সে মিথ্যেবাদী। 1 নম্বর কথা, তখন বেজায় ঠান্ডা। 2 নম্বর, মহারাজ মহারাজ, আমি ঘুরে দাঁড়িয়ে রাস্তা দিকে তাকালাম। হ্যাঁ মহারাজ, আমি প্রথম দেখি। ওরা আমাকে তাই বলবে, আমি চেঁচিয়ে উঠেছিলাম। কি হয়েছে? বাচ্চা, বিদ্রোহের শির দ্বারা ভেঙে দিয়েছি আমি। সাপের মতোই ফোনা তুলেছে। তুমি আমাকে আক্রমণ করছো, ব্যঙ্গ করছো, ঠেলতে ঠেলতে আমায় কোথায় নিয়ে যাবে শয়তানি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমাকে। ছাড়বো না। তো এত কথা বলাই আমার উচিত হয়নি। কোথা থেকে এই সব শুরু করা উচিত ছিল? শোনো আন্তিগণে, আমি তোমার মা হতে পারি, কিন্তু বিশেষ স্নেহশীল নয় আমাদের পরিবার। স্নেহশীল? মজাটা কোথায় পাচ্ছ? সর্বশক্তিমান রাজার মুখে থুতু দেওয়ার তোমার ক্ষমতা আছে, সেটা তুমি প্রমাণ করতে চাও? যে রাজা হত্যায় পিছপা নয়, তোমার মতো অসংখ্য মানুষকে যে রাজা হত্যা করেছে, কিন্তু যে রাজার এখন এতটুকু কোমলতা আছে যে তোমাকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায়, তার মুখে তুমি থুতু ছেটাতে চাও, তোমার ক্ষমতা প্রমাণ করতে চাও। এখন আমার হাত তুমি ভয়ঙ্কর জোরে মোচড়াচ্ছ, কিন্তু এখন
হিমেনের পায়ের ধাক্কায় যদি ক্ষয়ে যায়, আমাকে ফ্যাকাশে দেখলে হিমেন ভয় ফ্যাকাশে হয়ে যায়। আর তার যদি তেমন আর না হয়, আমার একটু আসতে দেরি হলে হিমেনের দুশ্চিন্তা হয় যে আমি হয়তো কোনো দুর্ঘটনায় মারা গেছি। আর তার যদি এরকম অনুভূতি আর না থাকে, আমি হাসলে হিমেন কেন সেটা জানে না, কিন্তু তার পৃথিবীতে বড় একা লাগে। কিন্তু এরকম অনুভূতি যদি আর তার না হয়, জীবনের সব প্রশ্নের উত্তরে সেও যদি কেবল হ্যাঁ বলতে শেখে, তবে না, আমি হিমেনকে ভালোবাসি না। তুমি জানো না তুমি কি বিষয়ে কথা বলছো? পাথরের পর পাথর চাপিয়ে গুহার মুখ বন্ধ করা হচ্ছে। শেষ পাথর তোলবার ঠিক আগে হঠাৎ ক্রেয়ন এবং তার সঙ্গী সাথীরা থমকে গেলেন। পাথর সরাও, পাথর সরাও।